যে খবরে নজর রাখবো, আরজি করে নিহত চিকিৎসককে নিয়ে সিনেমা মহালয়ার দিন এই শর্ট ফিল্মটি ইউটিউব চ্যানেলে উদ্বোধন হবে। সেটি কেবল ইউটিউব চ্যানেলেই দেখা যাবে। তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার এই ছবিতে অভিনয় করছেন। ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী। বৃহস্পতিবার ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, মহালয়ার দিন যে ছবিটি আসবে এবং আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ছবি, ঠিক কি বিষয় থাকছে? দেখো, আগমনী বলে একটি ছবি আগামী মহালয়ার দিন ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে চলেছে এবং সেখানে অভিনয় করেছেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় এই ছবিটি মহালয়ার দিন মুক্তি পাবে। আরজি করের আবহাওয়াতে এই ছবিটি তৈরি হয়েছে এবং আরজি করের যে ঘটনার পর যে প্রতিবাদ হয়েছিল গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, সেই ছবি তুলে ধরা হয়েছে। তবে আরজি করের যে মূল ঘটনা, সেই মূল ঘটনা থেকে সরে যেয়েই এই ছবিটি তৈরি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে ছবিটি নিয়ে আলোচনা চলছে, জল্পনা চলছে যে ছবিটির আগামী ভবিষ্যৎ কি। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই ছবিটি মহালয়ার দিন মুক্তি পাচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আগমনীর যে পোস্টার, সেই পোস্টার কিন্তু সমাজ মাধ্যমে এসেছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই ছবিটি মহালয়ার দিন থেকেই দেখা যাবে এবং ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী জানিয়েছেন যে আরজি করের আবহের ওপরেই তৈরি করা হয়েছে। তবে আরজি করের ঘটনা যাতে তদন্ত প্রক্রিয়া কোন রকম ভাবে প্রভাবিত হয় না হয় বা সমস্ত বিষয়টিকে পুরোপুরি আড়ালে রেখেই কিন্তু সেই আঙ্গিকে ছবিটি তৈরি হয়েছে বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ছবির পোস্টার প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। তারপর থেকেই ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। কেন এই সময় তিলোত্তমাকে নিয়ে সিনেমা, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবার কেন ওই তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনা নিয়ে কাঁটা ছেঁড়া হবে, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন, সিবিআই তদন্তের আগেই কি তিলোত্তমাকে নিয়ে ব্যবসা না করলে চলতো না? আরজি করের ঘটনা আমাদের প্রত্যেককেই নাড়া দিয়ে গেছে। তবে এই যে স্বল্পদৈর্ঘ্যের ছবি, স্বল্পদৈর্ঘ্যের যে চলচ্চিত্র, সেখানে আরজি করের বিষয়ে থাকবে প্রেক্ষাপট। তবে এটা আমাদের প্রত্যেক তিলোত্তমার গল্প, শুধু আরজি করের তিলোত্তমার গল্প না। আর আরজি করের তিলোত্তমার ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক বেশি সমাজের মধ্যেও নেগেটিভিটি ছড়িয়েছে, অনেক বেশি নেগেটিভিটি। আমরা সমাজকে কোনো পজিটিভ ভাবনা দিতে পারিনি। তো একজন শিল্পীর জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে সমাজকে কিছু পজিটিভ বার্তা দেওয়া যায়। তো এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটি সেই পজিটিভ বার্তাকে কেন্দ্র করে, এবং শিল্পীর তো একটা সমাজের প্রতি দায়িত্ব থাকে, সেটা অনেক বড় দায়িত্ব। সব কিছুর ঊর্ধ্বে একজন শিল্পী সমাজের প্রতি যে দায়িত্ব থাকে, সেই দায়িত্বকে গুরুত্ব দিয়ে এই সিনেমা। মহালয়ার দিন ইউটিউব চ্যানেলে এই ছবির মুক্তি পাবে। তবে তিলোত্তমাকে নিয়ে কেন এই ছবি হচ্ছে, কেনই বা আরজি করের ঘটনার কাটাছেঁড়া চলছে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নেটিজেনরা সমাজ মাধ্যমে সরব হয়েছেন।